Fear begins where logic ends. Are you ready? আমার নাম তানিয়া। আমি জন্মেছি এবং বড় হয়েছি পুরান ঢাকার সূত্রাপুরে। যারা এই এলাকা চেনেন তারা জানেন এখানকার পুরনো বাড়িগুলো এক একটা ইতিহাসের সাক্ষী। আমাদের বাড়িটাও ছিল প্রায় 100 বছরের পুরনো। বড় বড় কড়ি বর্গার ছাদ, অন্ধকার সিঁড়িঘর আর লোনা ধরা দেওয়াল। এই গল্পটা আমার মেজো চাচাকে নিয়ে। তিনি ছিলেন একজন শৌখিন মানুষ। পুরনো জিনিস জমানো ছিল ওনার নেশা, কিন্তু সেই নেশায় যে আমাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখে দাঁড় করাবে তা কেউ ভাবেনি। ঘটনা শুরু হয় 2021 সালের মাঝামাঝি সময়ে। আমাদের বাড়ির ঠিক পেছনের গলিটাতে একটা বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। বাড়িটার মালিককে কেউ জানত না, শুধু লোকে বলতো ওটা অভিশপ্ত। মেজো চাচা একদিন বিকেলে ওই বাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস নিয়ে আসেন। সেটা ছিল একটা ব্রোঞ্জের তৈরি বিড়ালের মতো, কিন্তু বিড়ালটার চোখ দুটো ছিল লাল পাথরের। চাচা খুব খুশি হয়ে ওটা ড্রয়িং রুমে সাজিয়ে রাখলেন। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। রাত তখন আনুমানিক 2টো, পুরো বাড়ি নিস্তব্ধ। আমি ঘুমে বিভোর ছিলাম। হঠাৎ কানে এলো একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। আওয়াজটা আসছিল ড্রয়িং রুমের দিক থেকে। আমি ভাবলাম আমার ছোট ভাই হয়তো স্বপ্ন দেখে কাঁদছে। উঠে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখি চাচা যে ব্রোঞ্জের বিড়ালটা এনেছিলেন সেটা সোফার ওপর বসে আছে, কিন্তু অবাক করা বিষয় হলো বিকেলে সেটা ছিল নিষ্প্রাণ ধাতু, আর এখন অন্ধকারে মনে হচ্ছে ওটার শরীরটা ধকধক করছে, যেন জ্যান্ত কিছু একটা ভেতরে শ্বাস নিচ্ছে। বিড়ালটার সেই লাল পাথর বসানো চোখ দুটো অন্ধকারের ভেতর জ্বলজ্বল করছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। পরদিন সকালে চাচাকে বিষয়টা বললাম। চাচা হেসেই উড়িয়ে দিলেন, বললেন, পুরান বাড়ির পুরনো ধুলোবালি দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ঠিক ওই দিন রাত থেকেই চাচার আচরণ পাল্টে যেতে শুরু করল। চাচা ছিলেন খুব ভোজনরসিক মানুষ, অথচ তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলেন। সারাটা দিন ড্রয়িং রুমে ওই বিড়ালটার মূর্তির সামনে বসে থাকতেন আর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো চাচার গায়ের গন্ধ। ওনার পাশ দিয়ে গেলে মনে হতো কোনো পচা মৃতদেহ বা কয়েকদিন আগের পচা মাছের গন্ধ আসছে। আমরা জিজ্ঞেস করলে উনি রেগে যেতেন, চোখ মুখ লাল করে তেড়ে আসতেন। 7 দিন পর ঘটনা চরম আকার ধারণ করল। সেদিন ছিল অমাবস্যা। মাঝরাতে পুরো এলাকায় লোডশেডিং। অন্ধকারে আমি ড্রয়িং রুমের পাশ দিয়ে রান্নাঘরে পানি খেতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি অন্ধকারের ভেতর দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি টর্চ জ্বালাতেই যা দেখলাম তাতে আমার চিৎকার গলা দিয়ে বেরোলো না। মেজো চাচা মেঝের ওপর হামাগুড়ি দিয়ে বসে আছেন। ওনার সামনে রাখা সেই ব্রোঞ্জের বিড়ালটা, আর চাচার হাতে একটা জ্যান্ত কবুতর যেটার মাথাটা উনি দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছেন। চাচার সারা মুখে রক্ত, আর ওনার চোখের মণি দুটো একদম বিড়ালের মতো খাড়া হয়ে গেছে। ওনার গলার স্বরটাও পাল্টে গেছে। উনি একদম মানুষের মতো গলায় ফিসফিস করে বলছেন, ও আরও চায়, ওকে রক্ত দিতে হবে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি বাড়ির সবাই আমাকে ঘিরে ধরে আছে। আমি সবাইকে সব খুলে বললাম। বড় চাচা সাথে সাথে হুজুর ডাকার ব্যবস্থা করলেন। পরদিন স্থানীয় এক বয়স্ক তান্ত্রিককে নিয়ে আসা হলো। উনি বাড়িতে পা দিয়েই থমকে দাঁড়ালেন। ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। উনি বললেন, এই বাড়িতে বিড়াল নেই, কিন্তু বিড়ালের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। আপনারা যে মূর্তিটা এনেছেন ওটা কোনো সাধারণ মূর্তি নয়, এটা ছিল এক প্রাচীন তান্ত্রিকের ভৈরব, যাকে তুষ্ট রাখার জন্য একসময় নিয়মিত বলি দেওয়া হতো। তান্ত্রিক আরও জানালেন, ওই জমিদার বাড়িতে অনেক আগে এক বৃদ্ধ বাস করতেন, যিনি প্রচুর কালো বিড়াল পালতেন। এলাকার মানুষ ওনাকে নিয়ে অনেক কুকথা বলতো। একদিন রহস্যজনকভাবে উনি মারা যান, আর ওনার বিড়ালগুলো ওনার লাশ খেয়ে ফেলেছিল। সেই থেকে ওই বাড়ির প্রতিটি ধুলোকণায় মিশে আছে এক হিংস্র অতৃপ্ত আত্মা। সেই রাতেই তান্ত্রিক ওটা সরানোর কাজ শুরু করেন। পুরো ড্রয়িং রুম লোবান আর আগরবাতির ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। তান্ত্রিক যখন মন্ত্র পড়া শুরু করলেন, বাড়ির ছাদের উপর থেকে একযোগে শত শত বিড়ালের চিল্লানোর শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল যেন পুরো এলাকা বিড়ালে ছেয়ে গেছে।
মেজো চাচা তখন পাগলের মতো আচরণ করছিলেন। ওনার নখগুলো বড় হয়ে বাঁকা হয়ে যাচ্ছিল, যেন বিড়ালের থাবা। উনি তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন, কিন্তু বড় চাচা আর পাড়ার কয়েকজন মিলে ওনাকে বেঁধে ফেললেন। ঠিক রাত ৩টের দিকে ড্রয়িং রুমের সেই ব্রোঞ্জের বিড়ালটা হঠাৎ করে ফেটে গেল, আর ভেতর থেকে কালো রঙের এক দলা ধোঁয়া বের হয়ে জানলা দিয়ে উড়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাড়ার সব বিড়ালের ডাক থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। পরদিন সকালে আমরা আবিষ্কার করলাম মেজো চাচার পিঠে আর বুকে বড় কোনো প্রাণীর নখের গভীর আঁচড়, অথচ ওনার জামা একদম অক্ষত ছিল। চাচা সুস্থ হলেন ঠিকই, কিন্তু সেই রাতের কথা ওনার কিচ্ছু মনে নেই। তবে উনি আজও একা ঘরে ঘুমোতে পারেন না, আর রাতে কোনো বিড়ালের ডাক শুনলে ওনার শরীর থরথর করে কাঁপতে থাকে। আমরা ওই মূর্তিটা নদীতে ফেলে দিয়েছি, কিন্তু আজও সূত্রাপুরের সেই সরু গলি দিয়ে রাতে হেঁটে যাওয়ার সময় মনে হয় দেওয়ালের ওপর থেকে দুটো লাল চোখ আমাদের প্রতিটি কদম লক্ষ্য করছে। পুরান ঢাকার এই ইতিহাসগুলো আসলে গল্প নয়, এগুলো এক একটা অভিশাপ, যা যুগের পর যুগ কোনো না কোনো বাহানায় ফিরে আসে। আপনি যদি কখনো সূত্রাপুরের পুরনো এলাকায় আসেন, তবে দেখবেন অনেক বাড়ির দরজায় বিড়ালের ছবি বা বিশেষ কিছু চিহ্ন আঁকা থাকে। এগুলো শখের জন্য নয়, বরং রাতের অন্ধকার থেকে নিজেদের বাঁচানোর এক আদিম চেষ্টা। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, কারণ অন্ধকার সবসময় একা আসে না, সে সাথে করে নিয়ে আসে এমন কিছু যা আমরা কখনো কল্পনাও করতে পারি না।